মুভির কাহিনী শুরু হয় আর আমাদেরকে বলা হয় আমেরিকার রাস্তায় প্রায় প্রতি বছর ৪২,০০০ মানুষের মৃত্যু হয়। এরপর আমাদেরকে জিম নামের একটা ছেলেকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ড গ্রেসের জন্য অপেক্ষা করছিল। আসলে তারা একটা ট্রিপের জন্য নিউ মেক্সিকো সিটি যাবে। কিছুক্ষণ পর ওখানে গ্রেস চলে আসে আর ওই দুইজন তাদের গাড়িতে উঠে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা শুরু করে। রাস্তায় যেতে যেতে রাত হয়ে যায় আর হাইওয়েতে অনেক বৃষ্টিও ছিল। ওরা একে অন্যের সাথে কথাবার্তা বলে খুব আরামসে এগিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ করেই একজন তাদের গাড়ির সামনে চলে আসে। জিম তাকে বাঁচানোর জন্য তার গাড়ির নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছিল। কোন মতে জিম তার গাড়িকে কন্ট্রোল করে ফেলে। জিমের ওই লোকটার উপর অনেক রাগ হয়। সেই গাড়ি থেকে নেমে ওই লোকটাকে মারতে চাচ্ছিল, কিন্তু গ্রেস তাকে এটা করার জন্য মানা করে, কারণ তার মনে হয় এত রাতে রাস্তা একদমই সুরক্ষিত নয়। গ্রেস জিমকে এখান থেকে যাওয়ার জন্য বলে। এখন আমাদেরকে ওই লোকটাকে দেখানো হয় যে তার বন্ধ গাড়ির সামনে থেকে জিম আর গ্রেসের গাড়ির দিকে এগোচ্ছিল। জিম তার গাড়িকে স্টার্ট করে ওখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তার গাড়ি স্টার্ট হচ্ছিল না। কিন্তু বারবার চেষ্টা করার পরে অবশেষে গাড়িটা স্টার্ট হয় আর তারা ওখান থেকে চলে যায়। ওই ঘটনার পরে তারা নিজেদেরকে কোনোভাবে সামলে নেয়। এরপর তারা একটা গ্যাস স্টেশনে আসে, কারণ জার্নি অনেক লম্বা ছিল আর ওদের কাছে খাবার দাবারও ছিল না, আর তাদের গাড়িতে ফুয়েলও ভরা দরকার ছিল। জিম ওখানকার শপের ভিতরে যায় আর শপকিপারকে বলে হাইওয়েতে সে একটা লোককে পেয়েছিল যার সাহায্যের প্রয়োজন, হয়তো তার গাড়ি হয়তো খারাপ হয়ে গিয়েছে আর সে হাইওয়েতে একাই দাঁড়িয়েছিল সাহায্যের জন্য। সে শপকিপারকে বলে তাদের কাছে ওকে যদি সাহায্য করার জন্য কোনো ওয়ে থাকে তা যেন করে। ওই লোকটাকে যদি সাহায্য করে তাহলে তার অনেক ভালো হবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর জিম তার গাড়ির পাশে দাঁড়িয়েছিল, তখন ওখানে একটা লরি আসে আর ওই লোকটা লরি থেকে নামে, যাকে দেখে জিম খুব লজ্জা পায়। এরপর ওই লোকটা শপের ভিতরে যায় আর শপকিপারকে তার সব সমস্যার কথা বলে। সে বলে তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে আর তার কাছে একটা মোটেলে যেতে হবে। তখন জিমও ওই শপকিপারের কাছে যায়। তখন শপকিপার জিমকে জিজ্ঞাসা করে সে কি এই লোকটার ব্যাপারে কথা বলছিল যে হাইওয়েতে আটকে গিয়েছিল। এরপর জিম ওই লোকটার কাছে ওই ঘটনার ব্যাপারে ক্ষমা চায় আর বলে রাত অনেক ছিল, এই জন্য আমরা কিছু বুঝতে পারছিলাম না, এই জন্য আমরা আপনাকে সাহায্য করতে পারিনি। ওই লোকটা তার নাম জন বলে। তখন ওখানে গ্রেস চলে আসে যে ওয়াশরুমে গিয়েছিল। জিম গ্রেসকে বলে ইনি ওই লোকটা যাকে আমরা হাইওয়েতে সাহায্য না করে একা ফেলে চলে এসেছিলাম। এরপর জন জিম আর গ্রেসকে বলে সে কাছেই একটা হোটেলে যাবে। সে বলে তোমরা কি আমাকে হোটেল পর্যন্ত লিফট দিতে পারবে। জিম কোনো রকম চিন্তা ভাবনা না করেই তাকে লিফট দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা তিনজনেই গাড়িতে উঠে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর জন জিমকে বলে তার গার্লফ্রেন্ড গ্রেস সে অনেক সুন্দরী। জন গ্রেসের ব্যাপারে অনেক বাজে কমেন্টও করে। এরপর জিম রাগ হয়ে জনের ওয়াইফের ব্যাপারেও বাজে কমেন্ট করে দেয়, যার ফলে জনের অনেক রাগ হয়ে যায়। এরপর সে গাড়িতে থাকা জিমের ফোনটাকে ভেঙে ফেলে আর তার কাছে থাকা একটা চাকু দিয়ে জিমকে ভয় দেখানোর চেষ্টা করে। গ্রেস এসব কিছু দেখে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু জন গ্রেসকে ধরে ফেলে আর তার গলায় ছুরি ধরে জিমকে ড্রাইভ করার জন্য ফোর্স করছিল। জিম আর গ্রেস অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারা এটা ভাবছিল তাদের সাথে কি হচ্ছে, জন এসব কিছু তাদের সাথে কেন করছে। এরপর জিম গাড়ির ব্রেক অনেক জোরে চেপে ধরে, যার ফলে জন উইন্ডো গ্লাসের সাথে ধাক্কা খায় আর সুযোগ বুঝে জিম তাকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দেয় আর তারা ওখান থেকে পালিয়ে যায়। আর এভাবে তারা যেতে থাকে আর রাস্তায় চলতে চলতেই সকাল হয়ে যায়। এরপর রাস্তায় তারা একটা গাড়ি দেখতে পায় যেটার মধ্যে একটা ফ্যামিলি ছিল। তারা যে কোনো একটা ট্রিপে যাচ্ছিল। জিম আর গ্রেস তাদেরকে দেখে অনেক খুশি হয় আর গতকাল ঘটে যাওয়া রাতের এসব ঘটনাকে ভুলতে চেষ্টা করে। তখন তারা দেখে ওই গাড়িতে জন নামক লোকটা ছিল। ও তাদের কাছে লিফট নিয়েছিল। আসলে সে ওই ফ্যামিলির সবাইকে মেরে ফেলতে চায়। জিম বলে আমাদের এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই, কিন্তু গ্রেস বলে আমাদেরকে ওই ফ্যামিলির সাহায্য করতে হবে, ওই লোকটা তাদেরকে ক্ষতি করতে পারে। গ্রেসের কথা শুনে জিম তার গাড়িকে তাদের গাড়ির পাশে নিয়ে যায়। গ্রেস তাদের বলতে থাকে তাদের সাথে যে লোকটা আছে ওই লোকটা অনেক ভয়ঙ্কর, ও যে কোনো সময় তাদেরকে ক্ষতি করতে পারে। তখনই হাইওয়েতে বড় একটা ট্রাক আসে আর জিম তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায় আর তাদের অনেক ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু তারা দুজন বেঁচে গিয়েছিল, কিন্তু তাদের দুজনের কাছে শহরের দিকে যাওয়ার জন্য কোনো অপশন ছিল না। তখন তারা রাস্তায় হাঁটতে থাকে আর শহরের দিকে যাওয়া গাড়িগুলোর দিকে লিফট চাইতে থাকে, কিন্তু কেউ তাদেরকে লিফট দেয় না। এরপর তারা হেঁটে হেঁটে শহরের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পরে তারা ওই গাড়িটাকে দেখতে পায় যে গাড়িতে ওই ফ্যামিলিটার সাথে জন ছিল। ওটার কাছে গিয়ে তারা বুঝতে পারে জন ওই ফ্যামিলির সবাইকে নির্দয়ভাবে মেরে ফেলেছে। শুধু একটা লোকই জীবিত ছিল, তাও অনেকে আহত ছিল। জিম আর গ্রেস ওই লোকটাকে সাথে নিয়ে হসপিটালের দিকে এগোতে থাকে, কিন্তু ওই লোকটার অবস্থা খুবই খারাপ ছিল। জিম একটা রেস্টুরেন্টের কাছে ওই গাড়িটাকে নিয়ে দাঁড়ায়। সে ভিতরে গিয়ে পুলিশকে যেন কল করে। গ্রেস ওই রেস্টুরেন্টের ভিতরে গিয়ে এক ওয়েটারকে বলে জলদি যেন সে একটা পুলিশকে ফোন করে। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। এরপর সে ওখানে আবার জনের গাড়ি দেখতে পায়। সে ওখানে ওয়াশরুমে লুকিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ওখানে পুলিশ চলে আসে যে গ্রেসকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর ওখানে আরো পুলিশ চলে আসে
যারা জিম আর গ্রেসকে দুজনকে অ্যারেস্ট করে ফেলে। গ্রেস আর জিম পুলিশকে বলার চেষ্টা করে তারা তো শুধু ওই লোকটার সাহায্য করছিল, তারা ওই লোকটাকে মারেনি। কিন্তু পুলিশেরা তাদের কোনো কথাই শুনে না, তাদেরকে পুলিশ স্টেশন নিয়ে যায়। পুলিশ গ্রেসকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু গ্রেস বলে আমরা তাদেরকে মারিনি, তাদেরকে জন নামক একটা লোকে মেরেছে, যে একটা সাইকো কিলার। কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শুনে না। এরপর পুলিশ ওখান থেকে চলে যায়। এরপর আমরা জনকে দেখতে পাই, যে ওই পুলিশ স্টেশনে এসেছিল। সে জিমের কাছে যায়, যাকে একটা জেলে রাখা হয়েছিল। জন জিমকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই ওখানে গ্রেস চলে আসে। সে ওখানে অনেক পুলিশ অফিসারদের লাশ পড়ে থাকতে দেখে, যাদেরকে জন মেরে ফেলেছে। গ্রেস ওখানে জনকে গান পয়েন্টে নিয়ে নেয় আর জিমকে নিয়ে কোনোভাবে পালিয়ে আসে। এরপর আমাদেরকে পুলিশ স্টেশনের সিন দেখানো হয়, যেখানে কিছু বড় বড় পুলিশ অফিসার এসেছিল। সেখানে এক অফিসার সবাইকে বলে জিম আর গ্রেস কোনো অপরাধী না, তাদের বিরুদ্ধে এমন কোনো রেকর্ড নেই। সে আরো বলে এই পুলিশদেরকে তৃতীয় কোনো পার্সন মেরে ফেলেছে, যে জিম আর গ্রেসকেও মেরে ফেলতে চায়। অন্যদিকে আমাদেরকে জিম আর গ্রেসকে দেখানো হয়, যারা পালাতে পালাতে এক জায়গায় লুকিয়ে পড়েছিল। তখনই ওখানে পুলিশের একটা গাড়ি চলে আসে। ভিতর থেকে একটা পুলিশ অফিসার বেরিয়ে আসে, যে জিম আর গ্রেসকেই খুঁজছিল। গ্রেস জিমকে বলে তাদের পালানো উচিত হবে না, পুলিশকে বোঝানোর চেষ্টা করতে হবে এইসব কিছুর পেছনে কে আছে। জিম বাইরে পুলিশের সাথে কথা বলতে যায়, কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে। সে তার সিনিয়র অফিসারের সাথে কন্ট্যাক্ট করে ফেলে যে সে একজনকে ধরে ফেলেছে। তখন ওখানে গ্রেস চলে আসে, ওই পুলিশকে গান পয়েন্টে নিয়ে নেয়, ওখান থেকে যাওয়ার জন্য বলে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই পুলিশের মাথায় কেউ গুলি করে, যেখানে ওই পুলিশটা মারা যায়। আর এই গুলিটা জন করেছিল, যেন এই সব কিছুর দোষ জিম আর গ্রেসের উপর গিয়ে পড়ে। এইসব কিছু অন্য পুলিশ দেখে নিয়েছিল। ওই পুলিশেরও মনে হয় জিম আর গ্রেস এই পুলিশটাকে মেরে ফেলেছে। এইসব কিছু দেখে জিম আর গ্রেস ওই পুলিশদের গাড়ি নিয়েই চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় সব পুলিশেরা জিম আর গ্রেসকেই ধাওয়া করছিল। পুলিশ তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা তাদের গাড়িকে থামায় না। তখনই আমরা হায়াতে আরেকটা গাড়িকে আসতে দেখতে পাই, যে অনেক স্পিডে এগিয়ে আসছিল। আর ওই গাড়িটাতে আর কেউ না, জন ছিল, যে এক এক করে সব পুলিশকে মেরে ফেলেছিল। হেলিকপ্টারে থাকা ওই পুলিশটাকেও জন মেরে ফেলেছিল। এসব কিছু দেখে গ্রেস আর জিম অনেক ভয় পেয়ে যায়। তারা ওই গাড়িকে ওই হাইওয়েতে রেখেই শহরের একটা হোটেলে লুকিয়ে পড়ে। ওখানে কিছুক্ষণ রেস্ট করার পর জিম গ্রেসকে একা রেখে বাইরে যায়। গ্রেস হোটেলে থেকে এসব কিছু বলার চেষ্টা করে, টিভি দেখে সে এসব কিছু বলার চেষ্টা করছিল। কিন্তু তখনই ওখানে জন চলে আসে। সে গ্রেসকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু গ্রেস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে বাইরে চলে আসে। আর বাইরে এসে সে জিমকে খুঁজতে থাকে। তখনই গ্রেস দেখতে পায় জিমের হাত পা বাঁধা ছিল। হাত বাঁধা ছিল এক ট্রাকে, পা বাঁধা ছিল অন্য একটি ট্রাকে। জন আরেকটি ট্রাককে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রেস তাকে এটা করার জন্য আটকায়। জন তার কোনো কথাই শুনে না। সে তাকে বলে সে যদি জিমকে বাঁচাতে চায় তাকে জনকে মারতে হবে, না হলে সে জিমকে দুই টুকরো করে ফেলবে। এটা শুনে গ্রেস অনেক ভয় পেয়ে যায়। তখনই ওখানে অনেক পুলিশ চলে আসে, যে গ্রেসকে সিলিন্ডার করতে বলে। আসলে পুলিশ জানতোই না এখানে আসল কিলারটাকে। পুলিশদের মনে হয় হয়তো গ্রেস আর জিম অপরাধী। পুলিশ গ্রেসকে গান ডাউন করার জন্য বলে। এভাবে হঠাৎ করে গ্রেসের হাত থেকে গানটা পড়ে যায়, আর জন তাকে ধরে ফেলে আর তাকে বলে তার জন্যই জিমের মৃত্যু হবে। আর দেখতে দেখতেই জন ওই ট্রাককে চালিয়ে দেয়, আর জিম মাঝখান থেকে দুই টুকরো হয়ে যায়। পুলিশ জনকে গ্রেফতার করে ফেলে আর গ্রেসকেও তাদের সাথে নিয়ে যায়। সিনিয়র অফিসার গ্রেসকে বলে গ্রেস যেই লোকটা সম্বন্ধে বলছিল ওর নাম জন না, আসলে এই লোকটা যে কে পুলিশরা নিজেও জানে না। সে এমন পাগলামি কেন করছে, মানুষদেরকে কেন মারছে তারা নিজেও জানে না। পুলিশ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়। তখন তারা ওখানে বুঝতে পারে জন একটা সাইকো কিলার, কারণ জন তাদের প্রশ্নের জবাব অদ্ভুতভাবে দিচ্ছিল। পুলিশ বুঝে যায় জন এই সোসাইটিতে থাকতে পারবে না। পুলিশ জনকে অন্য জেলে শিফট করার জন্য কারে নিয়ে যায়। গ্রেস অন্য অফিসারের সাথে ছিল। জন যেই বাসে ছিল, রাস্তায় সে নিজের আঙ্গুল ভেঙে ফেলে, তার হাতের হ্যান্ডকাপ বের করে ফেলে, আর বাসে থাকা ওই পুলিশকে খুব মর্মান্তিক ভাবে মেরে ফেলে আর ওখান থেকে পালানোর চেষ্টা করে, যার ফলে ওই বাসের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওই বাসের সাথে ওই পুলিশ অফিসার আর গ্রেসের গাড়ি সংঘর্ষ হয়ে যায়। এই ব্যাপারে রাগ হয়ে গ্রেস প্রায় আধা পাগল হয়ে যায়, আর সে যে কোনোভাবে জনকে মারতে চায়। আর সে পুলিশ অফিসারের গান নিয়ে জনকে মারতে যায়, আর ওই বাসটার কাছে যায় যেটার ভিতরে জন ছিল। যখন সে ওই বাসটার গেট খুলে, জন তাকে ধরে ওই বাসটার ভিতরে ভরে দেয়। ওই অ্যাক্সিডেন্টের ফলে ওই বাসের ডিজেল লিক হয়েছিল, আর ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর এভাবে জন আবার বেরিয়ে আসে, আর জন তার গান দিয়ে ওই পুলিশ অফিসারকে মেরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই গ্রেস এখনো মরেনি। ওই জ্বলন্ত বাস থেকে গ্রেস বেরিয়ে এসেছিল, আর তার হাতে থাকা ওই শটগান দিয়ে জনকে ওই হাইওয়েতে মেরে ফেলেছিল, আর সে জিমের মরার বদলা নিয়ে নিয়েছিল। আর এভাবেই মুভিটা শেষ হয়ে গিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।